নমস্তে ডিয়ার ফ্রেন্ড। আজকে সিম্পলিফিকেশন একদিনকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা পার্ট 2 এতে 10 টি কোশ্চেন নিয়ে সিম্পলিফিকেশন আলোচনা করব। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল। বিশেষ করে ডব্লিউবি পিএসসি এবং ডব্লিউবি পুলিশ, ডব্লিউবি লেডি কনস্টেবল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড যে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো আগে থেকে এরকম একটা অঙ্ক করিয়েছিলাম। তো দেখো এখানটাতে কি বলছে, মানে এইখানটাতে যেটা বলেছে যে এর মান কত হবে, ইনটু 7 আছে। তাহলে ইনটু যখন 7 আছে তো আমরা 999 পূর্ণ 999 ডিভাইডেড বাই 1000 ইনটু 7 তো আছে, থাক ওটা ইনটু 7। তাহলে এখানে 999 প্লাস 999 বাই 1000, এখানটা যদি আমরা 1000 থেকে যদি আমরা 1 বিয়োগ দিয়ে দিই তাহলে 999 হয়, প্লাস 999 বাই 1000, এটা ইনটু যেমন 7 আছে সেরকম লিখে দিলাম। তাহলে 1000 মাইনাস 1 থেকে যদি এটা বিয়োগ দিয়ে দেওয়া হয়, 999 1 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে হবে 1 বাই 1000 হবে। এবার এই যে 7 এর সঙ্গে যদি এটা গুণ করা হয় ইনটু 7, 7 এর সঙ্গে যদি এটা গুণ করা হয় তাহলে হবে 7000 মাইনাস 7 বাই 1000। এবার 7000 মাইনাস 7 বাই 1000 এটাকে আমরা যদি একটু বড় করে ক্যালকুলেশন করে যদি লসাগু করে দিলে একটু লেন্থি হয়ে যাবে। তা আমরা এটাকে কিভাবে করব এটাকে একটু দেখে নাও। এটাকে আমরা যদি করি তাহলে 6000 7000 এর আগের সংখ্যাটা কত, না 7000 এর আগের সংখ্যা হলো 6999, 6999 প্লাস 1 সমান হচ্ছে 7000 মাইনাস 7 বাই 1000। তাহলে দেখো এই 1 থেকে যদি 7 বাই 1000 যদি বিয়োগ দিয়ে দিই তাহলে এটা কত, না 6999, ঠিক আছে 6999। আর 1 থেকে যদি হচ্ছে 7 বাই 1000 যদি বিয়োগ দিই তাহলে এটা কত হবে, না 1000 থেকে 7 বিয়োগ দিলে হবে কি প্লাস 993 বাই 1000। তাহলে 6999 প্লাস 993 বাই 1000 যোগ করলে পরে কত হবে, এত পূর্ণ এটা বাই এটা, তার মানে এটা অপশন সি হবে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো ক্যালকুলেশনকে অ্যাভয়েড করে আমরা এইভাবে করতে পারি তাড়াতাড়ি করে, শর্টকাট মেথড বা শর্টকাট টাইমের মধ্যে আমরা এইভাবে সলভ করতে পারি। নেক্সট অঙ্ক, তো এটা দেখো এখানটাও তাই যে 999 কে আমরা এর থেকে ভেঙে নিয়েছি, 999 প্লাস 995 বাই 999, ঠিক আছে, ইনটু 999। তার মানে কত, এটা হচ্ছে 999 মানে কত 1000 মাইনাস 1 প্লাস 995 বাই 999 ইনটু 999। তাহলে এই এটা এটা থেকে এটা এটা লিখে দিলাম 1000 মাইনাস 1 থেকে যদি এটা বিয়োগ করা হয় তাহলে হবে মাইনাস 4 বাই ইনটু 999। তাহলে 999 ইনটু 1000 মানে কত, না 999 তারপরে কত 300, আর 4 বাই 999 ইনটু 999 গুণ করলে যদি এটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে পড়ে থাকবে মাইনাস 4। তার মানে 10 থেকে যদি 4 বিয়োগ যায় তাহলে কত হবে 6 হবে, তারপর এটা কত হবে, না 9 হবে, তারপর এটা 9 হবে, তারপরটা 8, তারপরটা 9 9, তাহলে 9 9 8 9 9 6, 9 9 8 9 9 6, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হবে আমাদের সঠিক। ওকে, তো নেক্সট কোশ্চেন, এরকম অঙ্ক আগে থেকে একটা করা হয়েছিল, 900 শুধু সেটা নিয়ে নেওয়া হয়েছিল, আজকে একটা 999।
তো 999 কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে 6 ইন্টু 999, 6 ইন্টু 999, মানে 1000 এর সঙ্গে যদি 6 গুণ করো তাহলে কত হয়? 6000 হয়। তাহলে 999 ইন্টু 6 করলে কত হবে? 5994। আর একের 7, 2 এর 7, 3 এর 7, 4 এর 7, 5 এর 7, 6 এর 7। তাহলে 6 আর 5 11, 4 এ 15, 3 এ 18, 2 20 আর 21, 21/7। তাহলে প্লাস হচ্ছে 21/7। 21/7 মানে কত? 3। তাহলে 599 আর 21/7 মানে 3, 4007। তাহলে 5997, 5997 হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি। নেক্সট কোশ্চেন। এখানেও তাই, 999 ছিল, এখানে 998, 1 2 3 4 5। তার মানে 998 এর সঙ্গে হচ্ছে গিয়ে 5 গুণ হয়ে যাবে। তার মানে 1000 এর সঙ্গে যদি 5 গুণ করো তাহলে 5000। তার মানে প্রত্যেকটা থেকে 2 কম, 2 5 10 কম, তাহলে 4990 হবে। এবার প্রত্যেকটা নিচে 17 আছে, তাহলে 16 আর 8 24, 5 29 আর 3 32 আর 2 34, 34। তাহলে প্লাস এরপর উপরে যোগ করলে হবে 34/17। 34/17 মানে কত? 2। তাহলে 4992 হবে আমাদের সঠিক উত্তর। 4992। অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। 2 মাইনাস 1 তাহলে 3 2 6, 6 থেকে 1 বিয়োগ করলে পরে কত হয়? 6 থেকে 1 বিয়োগ করলে হয় 5/3। ঠিক আছে, গণিত। 5 2 10, 10 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে হচ্ছে 7/5। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, নিচে উপরেরটা লব, নিচেরটা হর। হর যা হচ্ছে, হর থেকে লব কত হচ্ছে? তার থেকে 2 বেশি হচ্ছে। হর যা হচ্ছে তার থেকে লব 2 বেশি হচ্ছে। তার মানে এটা কত হবে? না, তার পরেরটা হবে কি 7 5 7। হ্যাঁ, তারপরটা কত হবে? 2 বেশি হবে। তাহলে এরকম করে চলতে থাকছে, এরকম করে চলতে চলতে শেষে কত হচ্ছে? 999। তাহলে তার উপরটা কত? 2 বেশি হবে, মানে 1000। এবার দেখো প্রত্যেকটা এরকম কাটতে কাটতে যাবে। 9, তার আগে এখানে 9 আছে, 7 7 5 5। তার মানে পড়ে থাকবে কত? উপরে 1, উপরে লাস্টে এটা পড়ে থাকবে 1000 একটা, আর এখানে লাস্টে 3টা পড়ে থাকবে। তাহলে কত आंसर হবে? 1001/3। 1001/3 মানে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, তো আমরা অঙ্ক, এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু নয় টিএসসি মিসলেনিয়াস, নয় টিএসসি ক্লাসিক, নয় ডব্লিউবিসিএস পিডি, নয় তো লেডি ডব্লিউবিপিপি কনস্টেবল, কলকাতা ক্যালকাটা পুলিশের সার্জেন্ট, নয় তো লেডি কনস্টেবল, যে কোনো না কোনো পরীক্ষায়, ঠিক আছে, না তো হচ্ছে কোর্ট, যে কোনো পরীক্ষায়, কোনো না কোনো পরীক্ষায় এগুলো এসেছিল, মানে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা থেকে আমরা তুলে ধরেছি, এই কোশ্চেনগুলো তুলে ধরার চেষ্টা করছি যতটা সলভ করা যায়। তো 1 প্লাস থাকে কি? এটা এটা কত হবে? না 3 এর 4 আছে গণিত। 3 একে 3 আর একে 4, 4/3 গণিত। ঠিক আছে, গণিত। 5 একে 5 থেকে 2 বিয়োগ যাবে। 3 একে 3 আর 2, হ্যাঁ, 3 একে 3 আর 2 5, 5/3। 5 একে 5 থেকে 2 বিয়োগ যাবে, তাহলে 3/5 গণিত। 7 একে 7 আর 6 13, 13/7 গণিত। 13 একে 13 থেকে 12 বিয়োগ গেলে 1 13। तो 4 4 कैंसिल, 3 3 कैंसिल, 5 5 3 3 13 13। পড়ে থাকছে কত? 1 আর নিচে পড়ে থাকছে log 1 আর 7, 1/7। 1/7 হবে আমাদের সঠিক। পরবর্তী কোশ্চেন। 3 স্কয়ার মানে কত? 9। তাহলে 1 থেকে যদি 1 এর 9 বিয়োগ যায়, তাহলে 1 থেকে যদি 1 এর 9 বিয়োগ যায় তাহলে কত হয়? না 1 থেকে 1 এর 9 বিয়োগ গেলে হবে 8 এর 9 গণিত।
তারপরে হলো 4 স্কয়ার, 4 স্কয়ার সমান কত? 16। তাহলে 1 থেকে যদি 1 এর 16 বিয়োগ দেয় তাহলে কত হবে? 15 16। ঠিক আছে? তো তারপর একটা কথা হবে না, এটা কথা হবে না 5 স্কয়ার মানে কত? 25। তার মানে কত হবে? 25 24, 5 স্কয়ার 25। তারপরটা কথা হবে 6 স্কয়ার 36। এটা কথা হবে কারণ তার থেকে 1 কম হচ্ছে, খেয়াল রাখতে হবে। প্রতিটা কিন্তু 1 কম হচ্ছে। প্রতিটা কিন্তু 1 কম হচ্ছে। তাহলে 36 35। তারপরে 6 6 36, তাহলে তারপরে কথা হবে 7 7 49। এখানে কথা হবে 48। তারপরে 7 7 49, 8 8 64। এটা কথা হবে 63। ঠিক আছে? আচ্ছা। তারপর গণিত হবে 9 9 কত? 81। এটা কথা হবে 80। তারপরে কথা হবে 10 10 100। এটা কথা হবে 99। তারপরে এটা কথা হবে 11 11 121। এখানে কথা হবে 120। আর এটা কথা হবে লাস্টে কত রয়েছে? 12 রয়েছে। 12 পর্যন্ত রয়েছে। তাহলে 12 12 কত? 144। তারপরে কথা হবে 143। তো দেখো এবার একটা কাটাকুটি করব। 8 2 16। ঠিক আছে? আচ্ছা। 2 12 24। 5 3 15, 5 5 25। ঠিক আছে? আচ্ছা। 5 5 5 3 15, 5 5 7 35। 12 3 36। 3 16 48। 16 4 64। ঠিক আছে? 7 7 49, 7 9 63, 9 9 81, 4 20 80। ঠিক আছে? 9 11 99, 20 5 100, 11 11 121, 11 13 143। ঠিক আছে? 5 2 10, আচ্ছা 20 24 6 106। এখানে একটা 3 দিয়ে কাটবে, 3 3 এখানে 9। তার মানে কত পড়ে থাকছে নিচে? উপরে পড়ে থাকছে থেকে 13। আর নিচে কত পড়ে থাকছে? নিচে এখানে পড়ে থাকছে একটা 6 আর এখানে পড়ে থাকছে একটা 3। 6 3 কত? 18। তাহলে 13/18। 13/18 হবে সঠিক উত্তর। 13/18 কোথায় আছে? হ্যাঁ, অপশন সি। অপশন সি আছে 13/18। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন। দেখো এখানে 1 প্লাস 11, 1 1 পূর্ণ 1 এর 2 মানে কত? 1 প্লাস 1 এর 2। তারপরটা কত? 11 প্লাস 1 এর 2। তারপরটা 111 প্লাস 1 এর 2। তারপরটা 1111 প্লাস 1 এর 2। তার মানে চারটে, দুটো হাফ যোগ করলে কত? 1, আর চারটে হাফ যোগ করলে কত? 2। এবার এটা কত হবে না এখানে 4 3 2 1। তার মানে 1234 প্লাস 2 1236। ঠিক আছে? 1234 প্লাস 2 মানে কত? 1236 হবে সঠিক। নেক্সট কোশ্চেন। 1/1 গুণিত 2। 1/1 গুণিত 2 মানে 1 মাইনাস 1। কেন? না এটাকে যদি আমরা ভাঙি তাহলে 2 লসাগু হবে, 2 * 1 লসাগু লিখলাম। 2 1 এ 2 মাইনাস 1 সমান কত হবে? 1/2। তারপরেরটা 1 এর 2 মাইনাস 1 এর 3। কেন? না এখানে 3 2 কত হয়? 6 হয়। তাহলে লসাগু কত হবে? 6 2 3 6 3 1 এ 3 3 2 6 2 1। তার মানে 1/6। তার মানে এটা আমরা লিখতে পারি। তারপরে কি লিখতে পারি না 1 এর 3 মাইনাস 1 এর 4। তো এরকম করে চলছে যে কত হচ্ছে 1 এর 9 মাইনাস 1 এর 10। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 1 এর 9 তার আগে আছে মাইনাস 1 এর 9 কেটে যাবে। ঠিক আছে? 1 এর 3 এটা 1 এর 3 প্লাস 1 এর 2 মাইনাস 1 এর 2 কেটে গেল। 1 এর 4। ঠিক আছে? তার আগে এখানে প্লাস 1 এর 4 আছে কেটে গেল। তাহলে থাকছে কত? না থাকছে 1। লাস্টে পড়ে থাকছে কত? মাইনাস 1/10। তাহলে 1 মাইনাস 1 এর 10 মানে কত? 1 থেকে যদি 1 এর 10 বিয়োগ দেওয়া হয় কত হবে? 9/10।
9+8 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটাতে এটা 1 মানে কত? 1 মাইনাস 1 এর 4। 1 মাইনাস 1 এর 4 যদি আমরা করি তাহলে হয় কত? 3/4। তারপরেরটা আছে কত? 1/4 গুণিত 7। তাহলে এটা কত লিখব? না 1 এর 4 মাইনাস 1 এর 7, তাই না? তাহলে কত হবে? 7×4 28 লসাগু হবে। তাহলে 7 মাইনাস 4 সমান কত? 3/28। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে একটা করে 3 থাকে, কিন্তু উপরে তো 3 নেই, উপরে আছে কত? 1 রয়েছে। তার মানে আমরা যদি 3 কমন নিই, প্রত্যেক ক্ষেত্রে যদি 3 কমন নিই, তাহলে কিন্তু আবার এই যে ফিরে পেয়ে যাবো 1 এর 4, 3 এর 28, 1 এর 28 এরকম পেয়ে যাবো। তার মানে আমরা এখানে যে 3 যেটা রয়েছে এই 3 টাকে আমাদের কিন্তু বাদ দিতে হবে, হটাতে হবে। এক্সট্রা যে 3 রয়েছে তার মানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করতে হবে মানে কত? 1 এর 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত? এটা না 1, এটা কত না যে 1 মাইনাস 1 এর 4 প্লাস 1 এর 4 মাইনাস হচ্ছে 1 এর 7 প্লাস 1 এর 7 মাইনাস হচ্ছে 1 এর 10। তো এরকম করে চলছে 1 এর 13 মাইনাস হচ্ছে 1 এর 16। ঠিক আছে? তো এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। তো পড়ে থাকছে কত না 1 মাইনাস 1 এর 16। তাহলে 1 মাইনাস 1 এর 16 মানে কত? 15/16। 15/16 এটা আমাদের কিন্তু বের হলো। ঠিক আছে? কিন্তু 15/16 কি হবে? কারণ প্রতিটা ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ করলে তো 1 থেকে যদি 1 এর 4 বিয়োগ করি তাহলে তো আমার 1/1 গুণিত 4 হবে না। এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 1/4 গুণিত 7 হবে না, 3/1। এটা হবে 3/1 গুণিত 4। তাহলে যে প্রতি ক্ষেত্রে যে 3 আছে সেই 3 টাকে মাইনাস করার জন্য কি বললাম আমি? না 1 এর 3 গুণ করে দেব বা 3 ভাগ করে দেব। 1 এর 3 গুণ করলে পরে কত হবে? 3 5 15। তার মানে কত হবে? অ্যানসার কত হবে? না 5/16। 5/16 হবে আমাদের সঠিক উত্তর। অপশন সি। অপশন সি হবে আমাদের সঠিক। ওকে? তো আজকে এই 10টা অঙ্ক নিয়ে আলোচনা করলাম। পার্ট 2 পরবর্তী ভিডিও আগামীকাল আবার একটা নতুন সিম্পলিফিকেশন, নতুন কিছু 10টা অঙ্ক নিয়ে, ঠিক আছে? মানে লেটেস্ট টাইপের টপ 10 সিম্পলিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব পার্ট 3। আজ এখান পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেককে ধন্যবাদ।